150 জন অজ্ঞাতনামা যখন সরাসরি কাউকে ইয়ে করা হয়নি, আমরা ভিডিও ফুটেজ দেখে দেখে কিন্তু এদেরকে অ্যারেস্ট করেছি এবং যাদেরকে অ্যারেস্ট করেছি সবাই ঘটনাস্থলে ছিল। পরিবারের একটা অভিযোগ আছে যে তারা মানে ছেলেটা বলছি যে আমরা কিন্তু প্রাথমিকভাবে আছি, আমরা যে তদন্ত করছি এবং আমাদের ছায়া তদন্ত চলবে। আমরা 7 জনকে অ্যারেস্ট করে ক্ষান্ত হব না, আমরা চাবো 150 জনকে অ্যারেস্ট করতে এবং কি কারণে ঘটনাটা ঘটছে সেটাও আমরা আনার্থ করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। হতে পারে, এখন পর্যন্ত বলা যাচ্ছে না, বাট মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং ধর্ম নিয়ে যে কটূক্তির ব্যাপারটা সেটা আমরা যোগাযোগ মাধ্যমে জানতে পারি এবং এই কারণেই তাকে হত্যা করা হয়েছে, এটাও যোগাযোগ মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা জানতে পারি। একটি বিষয় পরিষ্কার করবেন যে এমন কিছু কি জানতে পেরেছেন কিনা? সূত্রপাত কার সাথে হয়েছিল, সূত্রপাত তো হয়েছিল এটা নিয়েই, ফ্লোরেই তাদের সাথে বাকবিতণ্ডা শুরু হয়ে গিয়েছিল এবং তাকে কোনোভাবে আর ফ্যাক্টরিতে রাখা যাচ্ছিল না। বাইরের লোকজনের প্রেশার ছিল, ইনসাইডারদের প্রেশার ছিল, সে কারণে তাকে ইস্তফা দিতে বাধ্য করেছে এবং উত্তেজিত জনতার কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। কিন্তু শুরুটা কার সাথে হয়েছিল? একজন বা দুজনের তো নাম থাকবে, এরকম কি কিছু পেয়েছেন? আমরা যাদেরকে অ্যারেস্ট করলাম এদের ভিতরে কিন্তু হিটার আছে, হ্যাঁ, তাকে জিজ্ঞাসাবাদ করলে হয়তো জিনিসটা বের হয়ে আসবে, একটু সময় দিতে হবে। হিটার কাউকে সন্দেহ করছেন? না না, হিটার সন্দেহ করার কিছু নেই, মোহাম্মদ তারেক এখানে আছে, সে হিট করছে। ওটা বলেছিল এইটা কি? দিচ্ছি, দিচ্ছি।